আবার এগুলো নিয়ে এসেছিস? কে দিয়েছে সত্যি করে বল। মেয়েটা এবার ভয়ে সিঁটিয়ে যায়। সে তো মিথ্যে কথা বলছে না, কিন্তু এই কথাটা মাকে কেমন করে বোঝায়? মা তো ভাবছে সে মিথ্যে কথা বলছে, আর ভীষণ রেগেও গেছে। কিরে, সত্যি করে বল, তোকে কে দিয়েছে? আন্টি দিয়েছে। আবার মিথ্যে কথা? এবার কিন্তু। না মাম্মা, সত্যি বলছি, আমাকে আন্টি চিপস আর চকলেট দিয়েছে। এই মেয়ে, আমরা তো বাড়িতে মাত্র দুজন থাকি, দরজা বন্ধ, তাহলে তোর আন্টি কোথা থেকে এলো? মাকে মিথ্যে বলা হচ্ছে। না, আমি তো তোর সাথে সেদিন ওপরে গেলাম, কই, আমি তো তোর কোনো আন্টিকে দেখতে পেলাম না। আন্টি শুধু আমার সামনেই আসবে বলেছে, অন্য কেউ থাকলে আসবে না। মা ভাবলেন মেয়েটা আবার মিথ্যে কথা বলছে। উনি ওকে ভীষণ রকম বকাবকি করলেন, শাস্তিও পেতে হলো। বাচ্চা মেয়েটা এরপর একদম চুপ হয়ে যায়। ও তাই আর আন্টির কথা কাউকেই বলতে চাইতো না, পাছে আবার বকুনি খেতে হয়। এই কথাগুলো আমার ওই বান্ধবী ওর পেট থেকে জোর করে আদায় করেছিল, ওকে ওর নিজের বাড়িতে নিয়ে গিয়ে। তার কয়েকদিন পরে অবশ্য ওরা বাড়ি ছেড়ে দিয়ে চলে যায়। পরে জানা যায় ওখানে নাকি একটা অল্প বয়সী মেয়েকে অত্যাচার করে কবর দেওয়া হয়েছিল। ওইখানে নাকি অনেক খারাপ কাজকর্ম হতো, মেয়েটা হয়তো তারই শিকার হয়েছিল। ওর দেহ প্রথমে যে ভিত করতে যান তিনি পেয়েছিলেন, কিন্তু তিনি পাত্তা দেননি। বিজ্ঞানী মনস্ক ছিলেন, ভেবেছিলেন তেমন কিছু হবে না। আচ্ছা, আপনাদের কি মনে হয় ছোট্ট বাচ্চা মেয়েটির